আসসালামু আলাইকুম। কাশ্মীর ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বগুলোতে আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা বাংলাদেশ থেকে সবথেকে কম খরচে কাশ্মীরের পেহেলগাম এসে পৌঁছালাম। আর এবারের পর্বটি হতে চলেছে পেহেলগামের অন্যতম একটি টুরিস্ট স্পট বাইসারান ভ্যালিকে নিয়ে। প্রায় 7 কিলোমিটার এই বরফে ঢাকা পাহাড়ে ট্রেক করে আমরা আপনাদের নিয়ে যাব বাইসারান ভ্যালিতে। মূলত এই ভিডিও থেকে কাশ্মীরের মূল সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আর একদম ভিডিওর শেষাংশে থাকবে পুরো দিনের খরচটা। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কাশ্মীর ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। পেহেলগাম থেকে আজকে পেহেলগামে আমাদের প্রথম দিন। গতকাল রাত্রে আমরা পেহেলগামে এসে পৌঁছাইছি প্রায় রাত 8:30টার দিকে। তো এই এত রাতে মানে গাড়ি পাওয়া যায় না, তারপরে আমরা অনেক সিস্টেম করে আমরা আসছি, আপনারা হয়তো জানছেন। এখন প্রায় সকাল 8:30টার মতো। তো আমরা ঘুম থেকে উঠে পড়ছি। উঠে আমাদের রুম নিয়েছিলাম তো একদম ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই। তো এখান থেকে যে ভিউটা আমরা দেখতেছি দেখাবো আপনাদের, আগে আপনাদের দেখায়নি। একটি সকাল যে এত পরিমাণ সুন্দর হতে পারে তা যেন আমরা নিজ চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারতেছিলাম না। নিজ চোখে দেখা হাতে গোনা কয়েকটি সকালের মধ্যে এই সকালটি একটি। যেই পেহেলগাম গতদিনেও ছিল একদম রুক্ষ শুষ্ক, একদিনের ব্যবধানে সেই পেহেলগাম যেন একদম সাদা বরফে ঢেকে গেছে। তো সকালে কিন্তু আমরা উঠে গেছি, আপনারা দেখছেন। তো তারপরে আমরা একটু অনেক টাইম লেগে গেছে আমাদের ফ্রেশ হয়ে রেডি হইতে হইতে। তো এখন আমরা নিচে যাব, নাস্তা করব। নাস্তা করে আমাদের প্রথম দিনের প্ল্যানিং ছিল আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চান্দনওয়াড়ি ঘোরার। কিন্তু বাইরের যে পরিমাণ সোনার যে পরিমাণ ওয়েদার, আমরা ভাবছি যে আজকে বাইসারান ভ্যালিটা ঘুরে আসি। তো আমাদের পায়ে হেঁটে যাওয়ার প্ল্যান আছে, যদিও এটা 5.5 কিলো বা 6 কিলো মতো। তো চেষ্টা করবো যেহেতু আজকে পুরাটা দিন আমরা এখানে আসি, তো আজকে ঘুরে এসে তারপরে আর কি কালকে দেখি আরো ভ্যালি, বেতাব ভ্যালি যাবো। এখন নিচে যাই, নাস্তা করি। তো নিচের ভিউ কিন্তু নিচে একদম বাইরে ফুল হোয়াইট হয়ে আছে, রাস্তায় বরফ ক্লিয়ার করতেছে, ইন্ডিয়ান আর্মিরা দাঁড়িয়ে আছে। তো এখন নিচে যাই, তারপরে ভিউটা দেখতে পারবেন। আমরা সকালে হোটেল থেকে বেরিয়ে পড়ছি, একদম ড্রেস মেস পরে সবাই যে যার মতো। এখন প্রায় সকাল কয়টা বাজে? 10টা মতো বাজে না এখনো। তো আমরা এখন এখান থেকে নাস্তা পানি করবো, হাঁটাহাঁটি করবো। এখনো স্নোফল হচ্ছে, তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্নোফল হচ্ছে। তো আশপাশের অবস্থাটা একটু দেখুন, সুকুন। এদিকে পাহাড়টা একদম দেখা যাচ্ছে না, এদিকে বড় বড় পাহাড়, একদম কুয়াশা, মানে স্নো পড়ে একদম ডুবে গেছে। তো এটা কালকে আমরা এখানে নেমে পড়ছিলাম। এটা টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড, আর এই পাশে টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড 1 বা 2 যেটা বলে সেটা এই পাশে। তো এই পাশে পুরাটা এখন হোয়াইট হয়ে আছে, একদম হোয়াইট, বেশি লোকজন রাস্তায় নেই। তারপরে অনেকে বাইরে বেরোচ্ছে, আমাদের কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। এই যে রাস্তা, বরফ। बहुत ठंडे भाई, অনেক ঠান্ডা, অনেক। তো আমরা আগায় দেখি। हाँ जी, बर्फ आ गया है, देखो हम उठाता है इससे बर्फ। आप कहाँ से सर? बांग्लादेश। अच्छा, कैसा लगा? जबरदस्त, जबरदस्त। मजा आया? लाइफ में फर्स्ट टाइम है और स्नो मिल गया। अच्छा, स्नो मिल गया, मजा आया? हाँ, बहुत मजा आया, बहुत ज्यादा। बहुत ज्यादा, बहुत ज्यादा। और कितने मिल गया भाई साहब? बैसरन में जाओ, देखो बर्फ कितना है। बैसर में जा सकते, पैदल जा सकते। पैदल अभी तो नहीं जा सकते, वहाँ पे रास्ता ही नहीं है। तो हम भी जाने वाले थे, हमारा होटल है वहाँ। कहाँ पर से? हम यहीं से हैं, ऐसे लोकल में। हम भी आए थे होटल के लिए, बट उसका रास्ता क्या सामने से कर? नहीं, यहाँ से जाते हैं, बोले जाते हैं। यहाँ से जाते जाकर, मगर वहाँ पे जाने का आज मुश्किल है, क्योंकि हाँ हाँ पता चला हमें। তো আমাদের হোটেল এই যে এটা
হোটেল প্রিন্স আর রেস্টুরেন্ট। আর এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, ঠিক আছে। এই পাশেই নিয়েছি আমরা হোটেলটা রাত্রে এসে। তো সকালে এখন খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবে, আমরা বাইসাইন ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব, পায়ে হেঁটে যাবো। তো আমরা যে এইখানে আর কি খাচ্ছি, এখানে নিয়েছি হলকা চায়ের সাথে রুটি নিয়েছি 30 রুপি, আর সাথে হলকা নন ভেজ ম্যাগি নিয়েছি 50। তো 80 টাকা হলো আমাদের সকালের নাস্তা। তো ভিতরে যাই। এটা আমাদের সকালের নাস্তা, এই রুটির সাথে চা। এখন এটা আমরা সবাই খাবো। এই যে নুডলস, চা প্রায় খাওয়া, এরপরে রওনা দিয়ে দেবো বাড়িতে। আমরা সবাই খানা দানা করতেছি। তো আমরা এখন বাইসাইন ভ্যালির দিকে হাঁটার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো জানি না রাস্তায় যাইতে পারবো কিনা, তারপরেও যেহেতু আমাদের প্ল্যানিং এ এটা আছে তো আমাদের যেতে হবে। আমরা কিন্তু একদম ফুল প্যাক আপ করে নিয়েছি যে কোনোভাবেই ঠান্ডা যাতে না লাগে, কারণ আমরা অসুস্থ হওয়া যাবে না, কারণ আমাদের এখন অনেক ঘুরতে হবে। তো যাইতে থাকি, আমরা 4 জন আছি, তখন তো জানেনি। তো দেখি হাঁটতে থাকি। তো রাস্তা কিন্তু ক্লিয়ার করতেছে এখানকার যে বিএসএফ এর লোকজন বা যারা এখানকার দায়িত্বে আছে, তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করতেছে। আর এখানে অলওয়েজ কিন্তু টহলে আছে, আর্মিরা টহলে আছে। তো আমরা এখন গুগল ম্যাপ দেখে আর কি হাঁটা ধরবো। একদম দূরে কিছু দেখা যাচ্ছে না, একদম স্নোফল হচ্ছে, সেই কালকে থেকে স্নোফল হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে। তো রাস্তা কিন্তু প্রচুর বরফ পড়ে গেছে। তো দেখতে থাকুন, অনেক কথা বলে ফেলেছি, এখন শুধু নাজারা দেখুন, নাজারা। এটা হচ্ছে পেহেলগামের মার্কেট, এদিকে মার্কেট, আর ওই নিচ থেকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ওইদিকে ওইখান থেকে আমরা সোজা চলে আসতেছি। এদিকে হোটেল আছে, মুসলিম হোটেল, হালাল খাবারের জন্য হোটেল আছে, মুঘল দরবার রেস্টুরেন্ট। এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে এখন কোথায় আছি। আমরা যাচ্ছি হচ্ছে বাইসাইন ভ্যালির দিকে। তো সোজা গিয়ে তারপর ওখান থেকে আবার ডান দিকে রাস্তা গেছে পাহাড় হয়ে। তো জানি না পাহাড়ে উঠতে পারবো কিনা, কিন্তু যাইতে তো আমাদের হবেই, আমরা ঘুরতে আসছি, ঘুরবই। আলহামদুলিল্লাহ, আমরা যে জ্যাকেট বা যা আনছি মোটামুটি কভার করতেছে, বাট পায়ে জুতা না, পায়ে প্রচুর ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে পা বরফ হয়ে গেছে। তো এই যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোজা আসবেন, আসার পর এই যে এখানে পুলিশ স্টেশন আছে। এই রাস্তা চলে গেছে আরু ভ্যালি, আর এটা হচ্ছে চন্দনমারি। আর এটা দিয়ে বাইসাইন ভ্যালি যাইতে হবে, এখান থেকে গিয়ে ডানে জানা হয়। ছবি ছবি फोटो आप यहाँ का टूरिस्ट पुलिस है आप? हाँ हाँ। আচ্ছা, তো পুলিশ স্টেশন এখানে আসার পরে আমরা কিছু পুলিশ অফিসার দেখছিলাম, তারাও ছবি তুলতেছিল। তো তাদের সাথে আমরা কথা বলছি, ছবি তুলছি। এখানে অনেক ভালো মানে আমাদের সব বলে দিল কিভাবে কিভাবে যাইতে হবে। তো আমরা তার কথা অনুযায়ী ফলো করতেছি, যেহেতু আমরা হেঁটে যাবো বাইসাইন ভ্যালি। আর আজকে আমরা পুরা দিন এখানে আছি, পুরো ট্রেকিং করে যাবো আমরা। এই হলো আমার ট্রেকিং বরফ মে পহেলি বার। আমরা তো বাংলাদেশে রাঙ্গামাটি বান্দরবনে তো অনেক ট্রেক করলাম, এখন আসি বরফে ট্রেক করতে, দেখি কিরকম লাগে। ঠান্ডা লাগ রही है लेकिन এনজয় कर रहे हैं। তো এই যে বাইসাইন ভ্যালির গেট আছে এখানে, এই যে ডানে যেতে হবে, কিন্তু এখানে কিন্তু রাস্তা ক্লিয়ার করে নাই। তো আমাদের বরফের ভিতর দিয়ে যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। आप किधर जाते हैं? हम तो यहाँ था, हमारा घोड़ा चार है ना इधर। बोलो। हाँ
তো তাদের দেখানো পথে আমরা যাচ্ছি, सीधा जाके डाने, सीधा जाना फिर वहाँ से राइट को जाना। ठीक है ठीक है, ओके थैंक यू ओके ब्लेस्ड एंड थैंक यू। আল্লাহ হাফেজ। তো আমরা প্রায় অনেকক্ষণ 20 মিনিট মতো হাঁটি ফেলেছি, কেউ নাই, শুধু আমরা 4 জন। এখানে এত পরিমাণ ঠান্ডা, আর যাদের ঠান্ডা আছে, শ্বাসকষ্ট আছে, ভাই সাবধান বলে দিলাম। আমরা নর্মাল, কিছু সমস্যা নেই আমাদের, তারপরেও অবস্থা খারাপ। আমাদের ট্রেকিং এর অভিজ্ঞতা থাকার পরেও অবস্থা খারাপ, কারণ কি এখানে এখনো স্নোফল হচ্ছে, আর উপর হাই হিল, মানে এই যে হাঁটতেছি চারপাশে দেখুন, এগুলো মনে হয় পাইন গাছ যত সম্ভব। গাছগুলো এত সুন্দর লাগতেছে দেখতে, ক্যামেরায় যা দেখতেছি না আর চোখের দেখার ভিতরে, যদি 100-তে বলি তাহলে 0, ক্যামেরা 0 আর চোখ হচ্ছে 100। মানে আমরা যে এক্সাইটমেন্টে কি না কি বলতেছি ভিডিওতে আমরাও জানি না, তাই না? আসলে তো আমরা অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছি, যার কারণে নিচের ভিউগুলো কিন্তু দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখা একটু। শুরু হয়েছে ভাই, আমাকে একটু নাও। ओए धूप निकल आई, ओए देखो देखो इधर धूप निकल आई, तो सफेद को और ज्यादा सफेद लग रहा है, ठीक है? ये देखो, ये ज्यादा सफेद है, ये जगह बेशी सुंदर। ভাই আমাকে একটু নাও। ভাই ভাই আমাকে। ওয়েলকাম কাশ্মীর। ये गाड़ी नीचे जाएगी ना, गाड़ी नीचे जाएगी। তো প্রথমে হচ্ছে আমরা পুলিশ স্টেশন থেকে এগিয়ে এসে বাইসানের যে রোড, সেই রোডে ঢুকছি। ঢুকার পরে দুটা রাস্তা আছে, সেটা দিয়ে আমরা প্রথমে বামে আসলাম। বামে আসার পরে এখান থেকে এই রাস্তা একটা সোজা চলে গেছে, এটা থেকে আবার এদিকে চলে আসলাম। মানে প্রথমে বাইসানের রোডে যাওয়ার পরে প্রথমে বামে, তারপরে এটা হচ্ছে ডানে। এই রাস্তা নাকি একদম উপরে চলে গেছে, একদম বাইসারান তাক। তো আমরা এখন সেইখানে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে মনে হয় আমরা 1 কিলোর বেশি, 1-1.5 কিলো হয়ে গেছে আমাদের হাঁটা। ছবি তুলতেছি, করতেছি, তো আমাদের হয়তো 1 ঘন্টা মতো লাগবে বলছিল, আর পেডেল মে এর বেশি লাগবে। বাংলা বল। 10 किलो पैडल जाना है। বাংলা মুখ দিয়ে বেরোচ্ছে না ভাই। আমাদের ট্যুরে একটা পাবলিকই যার হিন্দি নাই, কিন্তু এখানে আসার পরে আজ 2-4 দিন ধরে হিন্দিতে শুনতে শুনতে ও বাংলা হিন্দি মিলাই যে এমন এমন কথা বলতেছে, মানে হিন্দি যারা বোঝে তারা আসে বলতে কে বলা, তুমি কে বলা, মানে মানে ভুলভাল কিছু একটা বলে দিচ্ছে, আসে বলতে সাইলেন্ট চুপ, এরকম হচ্ছে। ভাই বাংলা বলতে পারছি না, হিন্দু পারছি না, আমি পড়ছি ভাই বিপদে। পামা ঘামে গেছে, পা ঘামে গরম হয়ে গেছে। ভাই কি সুন্দর ভাই, তুমি কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না, রাগলে তোমার লাগে আরো ভালো। হেই নে ভাই নে, আমাকে নে একটু। ভাই নে একটু নে ভাই। তো প্রায় 1:30 বেজে গেছে, আমরা অনেক সময় নিয়ে ফেলছি ছবি তুলতে চাই, ভিডিও করতে গিয়ে, কারণ এক্সমেন্ট মানে কি বলে এটাকে, এক্সাইটমেন্টে আমরা সময় মেনটেন করতে পারতেছি না। তবে এটা আসার শর্টকাট অনেক রাস্তা থাকলেও আমরা যে মেন যে রাস্তা,
তো ওটাই চুজ করছিলাম, কারণ একদিক দিয়ে এসে আরেক দিক দিয়ে নেমে যাব। তো ফেস ক্লিয়ার আছে কিনা জানি না, তবে টুপি খুলতে পারতেছি না, অনেক ঠান্ডা, তবে অনেক ভালো লাগতেছে। এখনো মনে হয় অনেক দূর হাঁটতে হবে, তো হাঁটি, দেখি পৌঁছানোর পরে হয়তো ওখানে আধা ঘন্টা ঘুরবো, ছবি তুলবো, তারপরে আমরা এই মৌসুমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি মোটামুটি, আমরা এখন কমফোর্ট ফিল করতেছি। হ্যাঁ। প্রথম বেশি শীত লাগতেছিল, বাট এখন ঠিক আছে সবকিছু। মুখে ঠান্ডা বাতাস এসে লাগতেছে। তো যদি আমার জ্যাকেটটা একদম মানুষের জ্যাকেট, তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের বাকি 3 জন আমার সামনে। हेलो। और कितना दूर? बस आप पहुंचने वाले हैं। ठीक है, चलो चलो, चलते रहो। ए उधर मत चले, जान निकल गई थी। তো এরা বললো যে আমরা এখনই পৌঁছে যাব, তো আর বেশি দূর নাই, তো যাইতে থাকি। আল্লাহ আমাদের কোথায় নিয়ে এসে দিছে, এখানে স্নোফল নাই। চুলের অবস্থা মানে 12টা না? হ্যাঁ, চুল মোটামুটি নষ্ট, চুল নষ্ট, তো টুপি পরতে হবে, নাহলে চুলের ছবি হবে না। তো যারা আমাদের মতো ইয়াং আছেন তারা অবশ্যই হেঁটে যেতে পারেন। হেঁটে গেলে অবশ্যই একটু সুবিধা রয়েছে, আপনার কোনো টাইম মেনটেনের কোনো প্যারা নাই, কারণ ঘোরাতে গেলে আপনাদের হচ্ছে সে একটা টাইমে নিয়ে যাবে এবং একটা টাইমে নিয়ে আসবে, আর মাঝখানে কোনো স্টপেজ নাই, নামতে দিবে না। আর এভাবে আমাদের মতো হেঁটে গেলে অবশ্যই যেখানে সেখানে দাঁড়াইতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো এটাই। তো এখন আমরা একদম উপরের দিকে উঠবো, একদম একবার পাহাড় উঠবো। এবার তো কষ্ট আসা, এটুকু আসতে কষ্ট হয়নি তেমন। এখানে দেখুন কি অবস্থা, পানি। এই বুট আনছিলাম বলে আমরা বেঁচে গেলাম। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এই যে গাম বুটগুলো, এগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, যার মূল্য পড়ছিল 450 টাকা করে। এই জুতে আমরা যদি এখান থেকে ভাড়া করতে যান, সেক্ষেত্রে আমাদের পার ডে হয়তো 150 রুপি করে চলে যেত, যেটা বাংলা টাকায় প্রায় 200 টাকার মতো প্রতিদিন চলে যেত। তো এখানে আমরা যেহেতু 5 থেকে 6 দিন আসি, তো প্রতিদিনই লাগবে, তো যার জন্য এটা অনেক সেভ হয়েছে আমাদের টাকাটা। কেউ নাই চারপাশে। মেঘের ভিতরে এখন একদম উপরে। এখান থেকে যদি কেউ পড়ে অবস্থা খারাপ। এটা হচ্ছে বাইসারানকা এন্ট্রি গেট। অবশেষে পায়ে হেঁটে চলে আসলাম প্রায় 7.5 কিলো, 6.5 কিলো। আমরা এখান থেকে টিকিট নেব, 30 রুপি করে। টিকিটটা নিয়ে নিই। ব্যাগটা আনতে হবে কিন্তু ব্যাগ আর হাতছান হাতে নিয়ে, এই কাঁধ নিয়ে। আমরা তো অনেক আগেই চলে এসেছি। बाघ औसा इन्हें चाली का पत्थर भाई पकड़ो, हमको एक टिकट दे दो। ले लिया। লাগবে না ধরো ধরো, আমার টিকিটটা লাগবে, একটা টিকিট একটা। আমরা ভিতরে আসলাম 30 রুপি করে টিকিট কেটে। অস্থির মৌসুম है। ओ सिर्फ
তো উপরে ওঠার পরে আমরা এখানে সবাই আমরা বাইসান ভ্যালি পৌঁছাই গেছি। তো এটাকে অনেকে মিনি সুইজারল্যান্ড বলে। মেঘে কিন্তু একদম ঢেকে গেছে। এখানে জিপ লাইন আছে কিন্তু ওটা বন্ধ আছে, যার জন্য আমরা করতে পারলাম না। এখানে স্লেজ গাড়ি আছে, 300 করে চাচ্ছে। তো মাত্র আসছি, আমরা একটু জামা খাবো, একটু রেস্ট করব, তারপরে আর কি দেখি যা যা অ্যাক্টিভিটিস আছে করার ট্রাই করবো। কারণ আমরা যেহেতু হেঁটে এসেছি, তো আমাদের ঘোরায় আসার যে টাকাটা ওটা কিন্তু বেঁচে গেছে। তো আমাদের প্ল্যানিং ছিল এটা যে আমরা হেঁটে এসে এখানকার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো আমরা করে যাবে বরফের ভিতরে। তো तो अभी खाना पीना करेंगे, थोड़ा नाश्ता करेंगे क्योंकि हम थक गए। ओके, বাইরে কিন্তু স্নোফল হচ্ছে আর এখানে বহুত সারি লোক দেখেন এখন স্নোফল হচ্ছে। আমাদের ভিতরে যে এত আনন্দ কাজ করতে বলে বোঝানো যাবে না। শুরু থেকেই বলতেছি আমরা অনেক হ্যাপি। আমরা এখানে চাটা খেয়ে হাত মাত গরম করেছি, কিন্তু হাত মাত জমে গেছে। উপরে বেশি ঠান্ডা, কারণ এটা একদম পাহাড়ের একদম উপরে। এখানে দেখুন ঠান্ডা, বেশি মানুষ নাই, কারণ স্নোফল শুরু হয়েছে আজকে কালকে। তো বাগদিশ আমরা চলে এসেছি, অনেক এনজয় করতেছি, অনেক। তো এরই মাধ্যমে শেষ করতেছি এবারের পর্বটি। আমরা বাইসারানে আসার পরে অনেক এনজয় করছি, অনেক পিক টিক তুলছি। পরবর্তীতে অতিরিক্ত স্নোফল হওয়ার কারণে আমরা আর বেশিক্ষণ এখানে স্টে করিনি। আপনারা যারা ঘোরায় চড়ে বাইসারান আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের বাজেট রাখতে পারেন আপ ডাউনের জন্য প্রায় 1000 রুপির মতো। আমাদেরকে অনেকে 500 রুপিও অফার করছিল, যেহেতু এখানে ট্যুরিস্ট কম ছিল। তো এটা ট্যুরিস্ট বেশি থাকার উপরে নির্ভর করে। তো সামারের টাইমে একটু বেশি থাকে, কারণ ওই টাইমে একটু রাশ থাকে, সবাই আসে। তো বাইসারান থেকে নেমে আসার পরে আমরা দুপুরের খাবারটা শেষ করি। 150 রুপিতে চিকেন বিরিয়ানি অর্ডার করছিলাম আমরা, সাথে 10 রুপি এক্সট্রা দিতে হয়েছে গরম পানির জন্য। তো 160 রুপিতে দুপুরের খাবার শেষ করি। আর খাবার শেষ করার পরে আমরা হোটেলে চলে যাই। আমরা হোটেলে গিয়ে আমরা পুরোটা বিকালটা পার করি। পরবর্তীতে সন্ধ্যার পরে আমরা রাতের খাবারের জন্য বের হই এবং এসে 60 রুপিতে আলু পরাটা অর্ডার করি। তো আজকের দিনের অর্থাৎ ইন্ডিয়াতে ঢুকেই প্রথমবার ফালতু কোনো খাবার খেলাম। তো যাই হোক, পুরোটা দিনের যে আমাদের যে খরচটা হয়েছে সেটা আমি একটু তুলে ধরতেছি। নাস্তা 80 রুপি, দুপুরের খাবার 160 রুপি, রাতের খাবার 60 রুপি। বাইসারানে ঢুকতে টিকিট লাগছিল পার পারসন 30 রুপি। ওখানে গিয়ে চা খাইছি 20 রুপি এবং রাতের যে হোটেলের খরচ সেটা হচ্ছে 200 রুপি। তো এই টোটাল হচ্ছে 550 রুপি আমাদের আজকের দিনের খরচ ছিল। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। কোনো কিছু জানার থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাই দিবেন। তো আজকের মতো পেহেলগাম থেকে সাইন আউট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।